এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, ইয়োর বিল্ডার অনুষ্ঠান থেকে আবারও মাসুদ করিম রয়েছি আপনাদের সাথে। গত অনুষ্ঠানে আপনাদেরকে কিন্তু একটি চমৎকার বাড়ি দেখিয়েছিলাম, যেটি সম্পূর্ণ ফিনিশড একটি বাড়ি। যে সান্দে যখন কাজ করে থাকেন একটি বাড়ি দেখতে কেমন হয় সেটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম গত অনুষ্ঠানে। তো আপনারা মনে হয় যে প্রাণ ভরে উপভোগ করেছিলেন যে সান্দের সেই কারুকার্য। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশিদের মধ্যে প্রথম বাড়ির কনস্ট্রাকশন শুরু করেন সান্দে আজ থেকে 18 বছর আগে। আজকের এই আয়োজনে আরও একটি বাড়ির সামনে আমরা এসেছি ইয়োর বিল্ডার অনুষ্ঠানে। এটিও সান্দে নির্মাণ করছেন এবং তার কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনি তো বাড়ি কিভাবে শুরু করতে হয় সেটি দেখালেন, তারপরে একটি বাড়ি শেষ হলে কেমন লাগে সেটিও দেখিয়েছেন, কিন্তু একটি বাড়ি যখন মাঝামাঝি অবস্থায় থাকে, যেটি আমরা ভিতরে ঢুকলে আজকে ওই বাড়িটির মধ্যকার কাঠের বিভিন্ন কারুকার্য আমরা দেখতে পাবো এবং সে সংক্রান্ত সান্দের কাছে আমরা প্রশ্ন রাখব যে এই আসলে কাঠগুলি কিভাবে নির্ধারণ করা হয় কিংবা সেসব কাজের কোয়ালিটি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই আয়োজনটি দেখার জন্যে আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি ইয়োর বিল্ডার অনুষ্ঠানে আমাদের সাথে সবসময় যিনি পাশে থাকেন, যার কাছে আমরা সবসময় ঘুরে ফিরে আবার চলে আসি, তিনি হচ্ছেন সান্দে। আজকের এই আয়োজনে আবারও তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আসলে একটি বাড়ি যখন নির্মাণাধীন অবস্থায় থাকে ঠিক মধ্য অবস্থায় কীরকম দেখা যায় কিংবা কী ধরনের দেখতে হয় ভিতরে এবং বাইরে, সেটি তুলে ধরার জন্য আবারও তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। দাদা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সবসময় জানি যে ব্যস্ত সময়ের মধ্যে অন্তত আমাদের দর্শকদের সামনে আসেন বিভিন্ন ধরনের বাড়ি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। কারণ আপনাকে আমরাও বলি এবং দর্শকরাও জানেন যে বাড়ি আসলে কানাডার একটি স্বপ্ন এবং সবচাইতে এমনও হতে পারে এটি হচ্ছে জীবনের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট, আর সেটির বাস্তবায়ন করেন আপনি। তা আজকে আপনার এই বাড়িটির সামনে আমরা এসেছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই বাড়িটির প্রথমে আপনি সামনের কথাগুলি বলবেন যে সামনে কি চলছে, তারপরে ভিতরের যে কারুকাজ সেটি আমরা দর্শকদের কাছে দেখাবো। তো সামনে এখন কি চলছে, কি অবস্থা একটু বলবেন? ধন্যবাদ এনআরবি টিভি। প্রথমেই বলে রাখি দর্শক শ্রোতা, আপনারা গত যে এপিসোডটা দেখেছিলেন সেখানে দেখেছিলেন একটা ফিনিশ বাড়ির প্রোডাক্ট। সেখানে আমরা ফ্যামিলি রুম, মডার্ন কিচেন এবং ড্রয়িং রুম সেগুলি নিয়ে আমরা আলাপ করেছিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমার দর্শকদের উদ্দেশ্যে এবং এনআরবির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা যখন একটা ফিনিশ বাড়ি দেখেন তখন বেসিক্যালি একটা পেইন্টেড বাড়ি দেখেন। সেই রঙের পিছে, সেই পেইন্টিংয়ের পিছনে সেই কাঠের কাজ, সেই ড্রাওয়ালের কাজ, সেই এমডিএফের কাজ, সেই ডিজাইনের কাজগুলো কিভাবে হয় সে সম্বন্ধে কিন্তু আপনি মাসুদ ভাই কিছু বলতে পারবেন না, কারণ আপনি একটা পেইন্টিং দেখছেন কিন্তু পেইন্টিংয়ের আড়ালে কাজগুলো কিন্তু আপনি দেখছেন না। তা এই কারণে আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব, আজকে আমরা এই বাড়িতে ভিতরে গিয়ে আমরা দেখাবো যে কাঠের কাজগুলো আমরা কিভাবে করি, অ্যাকসেন্ট ওয়ালগুলো আমরা কিভাবে করি, সেগুলি একটা জিনিস। একটা দর্শক শ্রোতারা আশা করি আপনাদের ভালো লাগবে। কাঠের ডিজাইনগুলো আমরা কিভাবে করি, উইন্সকাটের ডিজাইনগুলো কিভাবে করি, এ ব্যাপারে আমরা বিশদভাবে আলোচনা করব। আর এই মুহূর্তে আপনি বাইরের যেগুলো দেখছেন, এখানে বাইরে ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে, ফ্ল্যাগস্টোনের এই পর্চের বারিন্দাতে ফ্ল্যাগস্টোন দিচ্ছি, সিঁড়িতে ফ্ল্যাগস্টোন দিচ্ছি। এই ফ্ল্যাগস্টোনের কাজ হচ্ছে, এক্সটেরিয়র কাজ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়র কাজ হচ্ছে। বাড়িটা শেষের দিকে আছে। তো আমরা আজকে মুখ্যত কথা বলবো কাঠের কাজ নিয়ে, এমডিএফের কাজ নিয়ে, দেয়ালের কাজ নিয়ে, অ্যাকসেন্ট ওয়ালের কাজ নিয়ে এবং ক্রাউন মোল্ডিং নিয়ে, যে আপনার ছাদকে কত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক শ্রোতা, আসুন আমরা ভিতরে ঢুকি, তারপরে আমরা এক্সপ্লোর করি কী কী কাজ আমরা সেখানে করছি এবং কিভাবে কাজগুলো হচ্ছে। দর্শক, আপনারা সান্দের কাছ থেকেই শুনলেন আসলে বাড়ি একটি তৈরি করার ক্ষেত্রে প্রতিটি স্টেপের যে কতটা গুরুত্ব রয়েছে
অন্তত যদি আপনারা নিয়মিত ইয়োর বিল্ডার অনুষ্ঠানটি উপভোগ করেন কিংবা লক্ষ্য করেন এনআরবি টেলিভিশনের পর্দায়, আপনারা যারা বাড়ি করবেন এবং নিজে একটি কাস্টম বিল্ড হাউস তৈরি করতে চান, পরিকল্পনা করছেন, স্বপ্ন দেখছেন, সেটি বাস্তবায়ন করা কিন্তু অত্যন্ত সহজ হবে। সুতরাং ইয়োর বিল্ডার অনুষ্ঠানটি আপনাদের সবসময় তালিকাতেই রাখুন, উপভোগ করুন এনআরবি টেলিভিশনের পর্দায়। আসুন তাহলে, তিনি যেহেতু বলছেন যে ভিতরে আমাদেরকে বুঝিয়ে দেবেন কিভাবে এই কাজগুলি হয়ে থাকে, আসুন তাহলে আমরা ভিতরে যাই। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি এই নির্মাণাধীন বাড়িটির মধ্যে। আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সান্দে তিনি রয়েছেন। তিনি আসলে, আপনাদের অনেক আগ্রহ থাকে যে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে হয়, সেটি সম্পর্কে আপনারা সবসময় আমাদের কাছে প্রশ্ন রাখেন, কিংবা আপনারা বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খোঁজ করে থাকেন। কিন্তু এখন আপনাদের সুযোগ হচ্ছে সরাসরি তার কাছ থেকে জানা। তো দাদা, এই যে বাড়িটির মধ্যে আমরা এসেছি, যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনি বোঝেন ভিতরে ঠিক কী অবস্থায় রয়েছেন। তো এই যে ডান পাশে বাম পাশে বিভিন্ন ধরনের কাজ চলছে, এ সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ এনআরবি টিভি। এক মিনিট আগে আমি বলেছিলাম যে যখন আপনি বাড়িটা পেইন্ট করে ফেলবেন তখন কিন্তু আপনি জানেন না পেইন্টের ঠিক পিছনে কি আছে। আজকে আমরা দর্শকদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে বাড়ির যে ডিজাইনগুলো হয়, পেইন্টিংয়ের আগে ডিজাইনগুলো কিভাবে আমরা ডিজাইনগুলো করি। প্রথমে আমি অনুরোধ করব এনআরবি টিভিকে, আপনি যদি এই ওয়ালের দিকে একটু ক্যামেরাটা জুম করেন, তাহলে এটাকে বলি আমরা উইন্সকাট। অর্থাৎ এই যে আপনি প্যানেলিংটা দেখতেছেন, এই প্যানেলিং দেখছেন, এই প্যানেলিং, টোটালটা মিলে কিন্তু একটা। যখনই আপনি এখানে পেইন্ট করে ফেলবেন তখন কিন্তু আপনি দেখছেন না, সবই হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হয়ে যাবে। বোঝার সুবিধার জন্য আমরা বলতে চাচ্ছি এখন, যেহেতু আপনি জিনিসটা এখনও র মেটেরিয়ালে আছে, এটা একটা এমডিএফ এবং বেকিংটাও একটা এমডিএফ। অনেকে বেকিং দেন না, অনেকে বেকিংটা না দিয়ে ড্রাইওয়ালের উপরে করে ফেলেন। তখন কি হয়, ড্রাইওয়াল কিন্তু ভঙ্গুর জিনিস, যে কোনো সময় যদি এটাতে কিছু খোঁচা লাগে বা কিছু লাগে তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু আপনি রিপেয়ার করতে পারছেন না। কিন্তু বেকিং যখন আপনি এমডিএফ দেবেন তখন কিন্তু এখানে আর কোনো সমস্যা হচ্ছে না। এমডিএফ বেকিংয়ের পরে এমডিএফ প্যানেলিংয়ের পরে আরেকটা মোল্ডিংয়ের পরে আরেকটা মোল্ডিং, এবং এটাকে উপরেরটাকে বলে চ্যারেল। সো এই চ্যারেল, এই টোটাল জিনিসটা যখন আপনি দেখেন রঙের পরে, তখন আপনি বাড়ির গর্জিয়াসনেস ফুটে ওঠে। মানে এটা আমি দাদা, সরি, আপনাকে এই প্রসঙ্গে একটি প্রশ্ন না করলেই নয়, যে আপনি এই যে দুটি কথা বললেন, যে সরাসরি যদি ড্রাই ওয়াল দিয়েও শেষ করা যেত, আর সেটি না করে আপনি একটি বাড়তি কারুকার্য করলেন, তো এটাই কি আপনার কোয়ালিটির একটি অংশ? ডেফিনেটলি, কারণ আপনি যদি সরাসরি ড্রাইওয়ালের উপরে প্যানেলিং করেন, তাহলে ড্রাইওয়াল তো আপনি জানেন একটা নরম ভঙ্গুর জিনিস, যে কোনো কিছুর গুঁতো লেগলেই কিন্তু ওটা ভেঙে যাচ্ছে। তখন কি হবে, তখন কি করবেন আপনি? তখন তো অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে কল দিবে এবং আপনি একটা বিরাট খরচে পড়ে যাবেন। কিন্তু আপনি যখন এখন বেকিংটা দিচ্ছেন, এই যে বেকিংটা, এই বেকিংয়ে আপনি যদি এখানে লাথিও মারেন কিছু হচ্ছে না, এটা কাটতেও পারবেন, এটা এমডিএফ। সো ট্রুলি যদি বলি, আমরা এই উইন্সকাটিংয়ের এই পদ্ধতিটাই সঠিক পদ্ধতি। অনেকে কাট কর্নার করেন পয়সা বাঁচানোর জন্য, কিন্তু দীর্ঘমেয়াদী সেটা সুফল বনে আনে না। দর্শকদেরকে আমি অনুরোধ করব, আমার এইখানে যেই মাস্টার কার্পেন্টার আছে, মাস্টার কার্পেন্টারের সাথে একটু পরে আমরা কথা বলবো। এখন আমি এই উইন্সকাটের পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাতে চাই দর্শক সারিকে, যে আপনারা দেখছেন এখানে একটা জিনিস দেখেন, এই ইয়ে দিয়ে ঢাকা আছে, এই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। এইটা কি? এটা একটা অ্যাকসেন্ট ওয়াল। আপনি যদি লক্ষ্য করেন, ধুলাবালির জন্য আমরা এটা বন্ধ করে দিয়েছি। এটা একটা মার্বেল দিয়ে অ্যাকসেন্ট ওয়াল বানিয়েছি। এটার কাজ কি আসলে? এটা একটা ডেকোরেটিভ আইটেম। অনেকে একটা অ্যাকসেন্ট ওয়াল চাচ্ছেন বাড়িতে, এবং উপরে ফ্রেম দেখছেন, সেখান থেকে স্পটলাইট আসবে। এবং এই যে মার্বেলটা দেখছেন, এটা রেগুলার মার্বেল না, এটা গ্লিটারিং মার্বেল। গ্লিটারিং অর্থাৎ চকমক চকমক, যখন আপনার আলোটা জ্বলবে তখন পুরো ওয়ালটা গ্লেজ দেবে। এইটা একটা অসম্ভব সুন্দর। তারপরে আমি ক্যামেরাটাকে একটু উপরে ঘোরাতে বলবো। আপনি যদি ছাদের দিকে লক্ষ্য করেন, আপনি দেখছেন এই বাড়িতে বিমগুলো, এটা একটা অসাধারণ ক্রাউন মোল্ডিংয়ের কাজ হচ্ছে। সো যখন আপনি বিম করছেন, দেখেন এখানে একটা ডিজাইন করে দিয়েছি আমরা, রাইট? সো সেই ডিজাইনের প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু একটা করে লাইটও দিয়ে দিয়েছি।
আচ্ছা, ঠিক আছে। যখন স্যান্ডেলিয়ারগুলি ঝুলবে ওইখান থেকে প্রতিটা ঘরে ঘরে এই জায়গাটা, এটা কিন্তু একটা ডাইনিং স্পেস, এটা ডাইনিং রুম। আচ্ছা, সো এই ডাইনিং রুমটাকে আমরা বিশেষভাবে সাজিয়েছি উইন্সকাট, অ্যাকসেন্ট ওয়াল উইথ ক্রাউন মোল্ডিং। আচ্ছা, যখন এই বাড়িটা যখন আমরা পেইন্ট করে ফেলবো, পেইন্টিংয়ের পরে আপনি বুঝতে পারবেন যে হাউ গর্জিয়াস ইট ইজ। আচ্ছা, তা আমরা চাচ্ছি যখন শেষ হবে তখন আমরা আরেকটা ভিডিও করব এই বাড়িতে শেষটা। আচ্ছা। তো দর্শক শ্রোতা, আমরা যেই কথাটা বলছিলাম যে আপনি যে ক্রাউন মোল্ডিং উপরে দিলেন, নিচে দিলেন উইন্সকাটিং। যদি আপনি উইন্সকাটিংটা না করেন তাহলে কি হবে? আচ্ছা, কিছু হবে না। আচ্ছা, আপনি যদি একটা স্বর্ণের আংটি না পরেন কি হবে? কিছু হবে না, কিছু হবে না। বাট এই জিনিসটা এই যে স্বপ্নের বাড়ি কথাটা আমি বললাম মাসুদ ভাই, আপনি একটা বাড়ি, আমরা যখন বাড়িটা বানাই আসলে কি হয়, আমাদের জীবনে একটা স্বপ্ন থাকে বাড়ি বানানোর, জীবনের সঞ্চয় নিয়ে, সমস্ত সঞ্চয় নিয়ে আমরা বাড়িটা করি। সেই বাড়িটা যদি আপনি স্বপ্নের মতো না হয়, যদি একটা সাদামাটা দেয়ালের মধ্যে আমি দিয়ে দিলাম, বাড়িটা ভালো লাগবে? চিন্তা করেন, এটা আপনার বাড়ি, আপনি কি চাচ্ছেন যে একটা সাদামাটা ওয়ালই থাক আর কিছু থাক না? আপনি তো চাচ্ছেনই আমার বাড়িটা 10 জন আসুক, দেখে সুন্দর বলুক। মানুষ কেন তাজমহলের কেন উদাহরণ? এই ফাঁকে আরও একটি ব্যাপার আপনি শুনতে চান যে এইটুকু যাতে যারা বাড়িতে আসে বেড়াতে তারা বলুক বাড়িটা কে বানিয়েছে। সেটা তো নিশ্চয়ই আপনাদের দয়ায় কমিউনিটিতে গত 18 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের প্রথম বিল্ডার হিসাবে, আপনারা জানেন টরন্টো বা কানাডাতে প্রথম বাংলাদেশি নির্মাণ প্রতিষ্ঠান কাস্টম হোম ইঙ্ক সুনামের সাথে গত 18 বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছে। এবং আমার বিশেষত্ব এটাই, আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুনত্ব আনার, প্রতিনিয়ত। কারণ হোম ইন্ডাস্ট্রি এটা একটা এন্ডলেস, এটা একটা বিশাল বড় ব্যাপার। প্রতিনিয়ত আমরা চিন্তা করি নতুন কিছু আসুক, নতুন কিছু দর্শক সারিকে আমরা দেখে চাই, কাস্টমার নতুন কিছু দেখে উদ্বুদ্ধ হোক। পুরানা এপিসোডে আপনারা লক্ষ্য করেছেন কেমন সুন্দর বাড়িটা ছিল। তা আমি এখন আমার এক্সপার্টিসকে নিয়ে আসব যে আপনাদেরকে এক্সপ্লেন করবে এই বানানোর পদ্ধতিটা। এটা কিন্তু অনেকে জানে না কীভাবে উইন্সকাটিং বানাতে হয়, যার কারণে বিভিন্ন বাড়িতে দেখবেন বাড়ি বানানোর পরে এটা ভেঙে পড়ছে, ওই পার্টসটা বেরিয়ে আসতেছে। ওই আমার কাস্টম কার্পেন্টার, আমি তাকে নিয়ে আসব, সে ইংলিশে বলবে। আশা করি আপনারা উপকৃত হবেন ওর থেকে কথা শুনে। কিন্তু দাদা একটি বিষয় আমার কাছে অত্যন্ত পরিষ্কার মনে হচ্ছে যে ডিজাইন আপনি যাই করুন না কেন, আমার মনে হয় যে আপনি নতুনত্বর সাথে সবসময় আছেন। আমি সবসময় নতুনত্বকে পছন্দ করি। এর পাশাপাশি আমি ওই জিনিসটাকে আমি কত টাকা খরচ করছি সেটা একটা বিরাট ব্যাপার। সেটাই আমি বলছি যে আমি হতে হবে সাশ্রয়ী, রাইট, এবং আপনি কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করেন। কাস্টম হোম কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, এবং আমরা সবসময় বেস্ট ম্যাটেরিয়ালটা মার্কেট থেকে চুজ করি। তার আগে আমরা কাস্টমারের সাথে বসি, কারণ একটা কথা আমরা সবসময় বলি যে আপনার স্যাটিসফ্যাকশন সেটাই আমাদের এইম। আপনি কি চাচ্ছেন? আমি একটা $4 মিলিয়ন বাড়ি বানিয়ে দিলাম, কিন্তু আপনার পছন্দ হলো না, আমার কষ্ট বৃথা। সুতরাং প্রতি স্টেপে স্টেপে আমরা ক্লায়েন্টের সাথে বসি, আপনি বলেন আপনি কিভাবে চাচ্ছেন, আপনি কতটুকু হাইটের বাড়ি চাচ্ছেন। মনে আছে আমরা গত এপিসোডে একটা বাড়ি দেখিয়েছিলাম, সেটার উচ্চতা ছিল 20 ফুট, কিন্তু এইখানে দেখেন রেগুলার উচ্চতা 10 ফুট। ঠিক আছে, তো আমরা আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করি আপনি কি চাচ্ছেন। আমি এই চাচ্ছি, আপনি যা চাচ্ছেন সেই আপনার চাওয়াটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করে দিই, সেখানে আমাদের বিশেষত্ব। সুপ্রিয় দর্শক, আপনারা শানদের কাছ থেকেই শুনছেন, আসলে বাড়ি বানানো এটি খুব একটা সহজ কাজ নয়। সহজ তখনই হয়ে যায় যখন আপনার পাশে শানদের মতো একজন এক্সপার্ট থাকে, কারণ প্রতিটি ইঞ্চির দিকে তিনি লক্ষ্য রাখেন এবং তার পাশে বসে যারা কাজ করেন তাদের দিকেও তিনি লক্ষ্য রাখেন। তো একটু পরেই উনি বলেছেন যে এই চমৎকার কাজগুলি যারা করেন তাদের সাথেও আমরা কথা বলবো। তা আমার মনে হয় যে দাদা, যে এই যে ইনফরমেশনগুলি আপনি দিচ্ছেন, তো এই যে আমাদের দর্শকদেরকে আমরা অনুরোধ করতে পারি যে তারা যদি বাড়ি সংক্রান্ত কোনো প্রশ্ন তাদের থেকে থাকে, আপনাকে তারা কল করতে পারে। যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন, টিভি স্ক্রলে আমার নাম্বারটা দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আপনারা আমার অফিসে আসতে পারেন। আপনারা যে কোনো ইনকোয়ারি যখন ইচ্ছা আপনি কল দিতে পারেন। আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস খোলা, অফিসে আসতে পারেন, ফোন করতে পারেন, ইমেল করতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনীয় কমিউনিটির সাথে আমরা আছি। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি শানদের অফিসটি কিন্তু
একেবারে হার্ট অফ দ্য স্কারবোরোর মাঝখানে এটি হচ্ছে 462 বার্চ মাউন্ট রোড, বার্চ মাউন্ট অ্যান্ড ড্যানফোর্থ কোনাতে, যেখানে পথমেলা হয় সেই পথমেলার বিল্ডিংয়েই আমার অফিসটা। আপনাকে অনেক ধন্যবাদ। সুতরাং দর্শক, আপনারা আর অপেক্ষা না করে স্বপ্ন যদি সত্যি করতে চান, আপনি একটি বাড়ি করার স্বপ্ন দেখেন, তার প্রাথমিক স্টেপটিও যদি আপনি জানতে চান, অবশ্যই শানদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা তার ফোন নম্বর এবং বিভিন্ন ইনফরমেশন আপনারা স্ক্রল বারে দেখতে পাচ্ছেন। সুতরাং আর অপেক্ষা করবেন না। আপনাদের সামনে আমরা মাস্টার যে কার্পেন্টার রয়েছে, এই বাড়িটির কাজ করছেন যিনি, তাকে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। সুতরাং কোথাও যাবেন না, এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখন টেলিভিশনের পর্দায় আপনারা যাকে দেখছেন, শানদের যে নির্মাণাধীন হাউস, তিনি হচ্ছেন মাস্টার কার্পেন্টার, তার নাম হচ্ছে ওয়াহিদ। আসুন তার সাথে আমরা কথা বলি আসলে কিভাবে তিনি এই কাজগুলি করে থাকেন। মিস্টার ওয়াহিদ, ফার্স্ট আই ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। টুডে ইউ আর টকিং টু ফার্স্ট 24 hours Bengali channel NRB TV. So we have some question to you because we heard from Shande you are working long time with him. So I just want to ask you a few questions because I know there is so many trick, so many specialist work when you build a custom house. So can you tell to NRB TV how actually you work? Thank you so much. First of all, I want to say thank you to NRB TV for interviewing me. And second of all, I would like to take a moment to introduce myself. My name is Wahid. I am a Red Seal Master Carpenter for Shan at Toronto Custom Home Builds. I've been in this industry for over 15 years, and I do work for over 50 custom home builders in Toronto. There are a lot of things that set Shan from Toronto Custom Home Builders apart from majority of the builders. There are many things we could talk about, but we'll talk about something that we're standing by right here. This is called custom recessed wainscoting. First of all, what Shan does is he adds this, which is called back paneling. Majority of the builders just install wainscoting right against drywall. There are a lot of benefits to back paneling. For example, there's damage that could happen without it. So whenever we have all this stuff included, not only is it aesthetic where the paint touches and grabs on properly, there's minimal damage. And as you can see over here, there's the beauty comes out, the vents that we put on over here, they, instead of using that cheap plastic stuff. So once again, there are many different designs of recessed wainscoting you could do. But in this house, as everything is modern, and we decided to go with the shaker design. And as you can see, from the doors to the wainscoting to the trim and everything matches, down to the wainscoting, down to the baseboard, down to even to the shoe mold. So once again, this is what separates Shan from all custom home builders. Attention to perfection, and every house that we do, we expect to do it as if it was our own home. Thank you once again. My name is Wahid. I am a Red Seal Master Carpenter for Shan Day at Toronto Custom Home Builders. Wahid, thank you so much for talking to NRB TV. My pleasure. Thank you, NRB TV, once again for interviewing me.
দর্শক, আপনারা সব সময় একটি বাড়ি দেখে থাকেন, লিভিং রুম দেখে থাকেন, ডাইনিং রুম দেখেন কিংবা ফ্যামিলি রুম দেখেন। আসলে ওয়াশরুম নিয়ে কি কখনো চিন্তা করেছেন? আমার মনে হয় যে ওয়াশরুমেরও কিন্তু একটি বিশেষ ভ্যালু রয়েছে। তো ওয়াশরুম আসলে যখন আপনি ফিনিশড একটি বাড়িতে দেখেন একরকম দেখা যায়, কিন্তু এখন এসছি যেটি ওয়াশরুমটি এখনও শেষ হয়নি, চলছে, মানে মাঝামাঝি রয়েছে শেষ হওয়ার। তো এর মধ্যে আমি এসছি যে আপনাদেরকে একটু দেখানোর জন্যে আসলে ওয়াশরুমের সেটআপটা কেমন হয়, বিশেষ করে এই ধরনের যদি একটি হিউজ ওয়াশরুম হয়, দেখে মনে হচ্ছে যে ছোট্ট একটি রুমের মধ্যে এসছি, কিন্তু দর্শক এটি রুম নয়, এটি হচ্ছে একটি ওয়াশরুম। তা আসুন তাহলে শানদের কাছ থেকে জেনে নিই এই ওয়াশরুমটা সেটআপ সম্পর্কে। দাদা, এই যে এত বড় একটি এরিয়া নিয়ে ওয়াশরুম, এটি আসলে কিভাবে আপনারা চিন্তা ভাবনা করেন যে এত বড় ওয়াশরুম দরকার হয়? অ্যাগেন দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এনআরবি টিভিকে ধন্যবাদ। ঠিক বলেছেন একটা কথা, যে আমরা আসলে বাড়ির কিচেন, বাড়ির পর্চ, লিভিং রুম, ডাইনিং রুম ওগুলো দেখাই, আমরা কিন্তু খুব একটা ওয়াশরুম আমরা দেখাই না। কিন্তু আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন, আপনি জানেন দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি শুধু বিল্ডার না, আমি একজন রিয়েলটরও, আমি বাড়ি কেনাবেচাও করি। তো যখনই আমরা বাড়ি কেনাবেচাতে যাই, আপনারা দেখবেন কাস্টমাররা কিন্তু, আপনি নিজেও বাড়ি কিনেছেন, কাস্টমাররা কিন্তু দু জায়গাটাই পছন্দ করে, এক কিচেন, দ্বিতীয় ওয়াশরুম। মডার্ন বাড়িগুলোতে আমরা ওয়াশরুমটা, কারণ ওয়াশরুম আর কিচেন এই দুই জায়গাতেই গিন্নিরা সময়টা কাটান। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন এটা বড় কেন, আপনি জানেন এটা 12x12, অর্থাৎ বেডরুমগুলো হয় 10x12, এটা ওয়াশরুম 12x12। এইখানে যদি আমরা কথা বলি, প্রথমে আমি বলবো যে আপনি টয়লেটটা দেখছেন ওয়ান পিস এলঙ্গেটেড, এটার সাথে আপনি দেখেছেন পানির, আপনি কিন্তু কানাডিয়ান কোনো বাড়িতে টয়লেটে পানির ব্যবস্থা পাবেন না, সবাই টিস্যু। কিন্তু আমি যতটা বাড়ি বানাই, আমি প্রতিটা বাড়িতে পানির ব্যবস্থা করি, আমাদের কালচার কিন্তু পানির, আমরা তো আসলে পানিতে অভ্যস্ত, সুতরাং পানির ব্যবস্থাটা সবখানে রাখি। দ্বিতীয়, এটা আমি একটু হাই কমোড দিই, কারণ আপনারা জানেন অনেকের পায়ে ব্যথা থাকে, সিটিং পজিশন যদি কমফোর্ট না হয় তাহলে সবসময় সমস্যা। তৃতীয়ত আমি বলবো ক্যামেরাটা যদি আমরা একটু ওদিকে ঘোরাই, এই যে শাওয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, সেই শাওয়ার প্যানেলটা, এটা একটা শাওয়ার প্যানেল, মানে এতগুলি বাটন কেন দাদা? বাটন মানে এগুলি মেসেজ প্যানেল। আচ্ছা, কোনোটা হয়তো আপনার বুকে শুট করবে, কোনোটা হয়তো পানি এইভাবে শুট করবে, এইভাবে, কোনোটা একেবারে রাউন্ড আকারে, আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, অটোমেটিক গোসল হয়ে যাবে আপনার। মানে আপনি বলছেন যে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা প্রযুক্তির সাথে আছি। আছে। তারপরে আপনি ওয়ালটা লক্ষ্য করেন মাসুদ ভাই, এই যে ওয়াটারফল আপনি এখানে লক্ষ্য করেন, এখানে ফ্লোরটা লক্ষ্য করেন, শাওয়ার ফ্লোর সে সাথে শাওয়ার ফলসের ম্যাচিংটা। আর এখানে আসবে গ্লাস, এখানে হবে গ্লাস ডোর, এদিকেও আসবে গ্লাস। আর এখন ক্যামেরাটা যেখানে দাঁড়িয়ে আছে, এখানে আসবে জাকুজি। ওয়াশরুমটা কিন্তু কমপ্লিট হয় নাই, শুধু একটু দেখানোর জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে যে আমরা কি ধরনের, কি হাই এন্ডের জিনিস ইউজ করি, কি ধরনের ওয়াশরুম ইউজ বানাই, সেটা দর্শক সারিকে দেখার জন্য। আমি অনুরোধ করবো এই বাড়িটা কমপ্লিট হওয়ার পরে, জাকুজি লাগানোর পরে, গ্লাস ওয়াল লাগানোর পর আরেকবার আসবেন, অন্তত দর্শকরা যাতে দেখতে পারেন যে এই ওয়াশরুমটা আগে আমরা এইভাবে দেখেছিলাম আর এখন আমরা কিভাবে দেখছি। কারণ একটা ভালো সময় কিন্তু আমরা ওয়াশরুমে কাটাই, আপনি গোসল বলেন, টয়লেট বলেন, একটা ভালো সময় কিন্তু ওয়াশরুমে। এবং আমার ডাইন পাশে যদি ক্যামেরাটা যদি একটু জুম করে ডাইন পাশে দেখানো হয়, যদি এটা এখনও আসেনি, এখানে আমরা বিরাট ডাবল ভ্যানিটি দিচ্ছি, ভ্যানিটির সাথে বিল্ট ইন ড্রেসার দিচ্ছি। আপনি হয়তো আমাদের কালচারে আগে কি ছিল, ঘরের ভিতরে একটা আলনা থাকবে, আলনাতে কাপড় রাখছেন, তারপর একটা ড্রেসার থাকবে, হেয়ার ড্রেসার, সেখানে একটা আয়না থাকবে, সাজগুজ। এখন কিন্তু সেইভাবে লোকজন আর ব্যবহার করে না। এইখানেই আমরা বিল্ট ইন সাজগুজের ব্যবস্থা করে দিচ্ছি। এখানে একটা ওয়াল ইউনিট থাকবে, সেই ওয়াল ইউনিটের সমস্ত আপনার মহিলাদের যত সাজগুজের জিনিসগুলি রাখার একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা এখানে থাকবে। এবং ভ্যানিটিটা আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন, এটা 7 ফুট ভ্যানিটি, 84 ইঞ্চি। যেখানে ভ্যানিটি থাকে 30 ইঞ্চি, আমরা দিচ্ছি 84 ইঞ্চি ভ্যানিটি। এবং এই ভ্যানিটিটাও পরবর্তীতে আমরা রেকর্ড করলে দেখাবো যে ওয়ান অফ এ কাইন্ড ভ্যানিটি আমরা বানিয়ে দিচ্ছি। সো এখানে আমার বিশেষত্ব যে আমি শুধু কিচেনটা মডার্ন করি না, বেডরুমটা মডার্ন করি না, লিভিং রুমটা মডার্ন করি না, আমি মোস্ট কমফোর্ট দেওয়ার চেষ্টা করি ওয়াশরুমটাকে। কারণ ওয়াশরুমে কিন্তু আবার প্রতিভার বিকাশও হয়, কারণ আমরা তো বাথরুম সিঙ্গার ফিঙ্গার বলে, মানে যাতে সবাই সুন্দর করে গানও গাইতে পারে। আমার চেষ্টা থাকে সর্বোচ্চ সুন্দরভাবে এবং রুচিসম্মতভাবে, যাতে ওয়াশরুমটা, যাতে কেউ এসে দেখে বলতে পারে হোয়াট এ গর্জিয়াস ওয়াশরুম।
সো দর্শক শ্রোতা, আপনাদের যে কোনো প্রয়োজনে যখন ইচ্ছা আপনারা কল দিতে পারেন 4169108753। আমি শান্দে, টরন্টোর প্রথম বাংলাদেশি বিল্ডার। সুপ্রিয় দর্শক, আপনারা শানদের কাছ থেকেই সব ধরনের তথ্য পেলেন। তা আমার কাছে মনে হয় যে বিদেশের মাটিতে থাকলেও এটি আমাদের জন্য একটি অপরচুনিটি, যে নিজেদের বিল্ডার নিজের ভাষায় কথা বলে আপনার আত্মার মধ্যে যা কিছু আছে প্রাণ খুলে তার সামনে প্রকাশ করে একটি স্বপ্নের বাড়ি আপনি বানাতে পারেন তার মাধ্যমে। আবার যদি আপনি তার কাছ থেকে বাড়ি নাও বানান, অ্যাটলিস্ট আপনারা যদি তার কাছ থেকে, কারণ 18 বছর আমার মনে হয় এটি যথেষ্ট সময় একটা কাজের পিছনে সময় যেটি ব্যয় করা হয়, তা আমার মনে হয় যে অভিজ্ঞতা ঝুলি তার একেবারে পরিপূর্ণ। সুতরাং তার কাছ থেকে পরামর্শ নেবেন এটি, আর আমার মনে হয় যে আপনাদের সময় কালক্ষেপণ করা উচিত নয়। যদি আপনারা স্বপ্ন দেখে থাকেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, আর স্ক্রল বারে অবশ্যই তার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো দাদা, এই যে বাড়িটি অবশ্যই আমরা শেষ করার পরে আরও একবার দর্শকের সামনে তুলে ধরবো, পরিপূর্ণ ফিনিশ বাড়ি দেখাতে চাই। আর আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, যারা এনআরবি টেলিভিশন দেখেন সব সময়? দর্শকদেরকে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আপনি আগে শপ অ্যারাউন্ড করবেন, কি করতে চাচ্ছেন আগে 2 জায়গাতে দেখবেন। যদি ডিজাইনিয়ার নিয়ে কথা বলতে চান আমাদের সাথে আসেন, যদি আর্কিটেক্টের সাথে কথা বলেন আমাদের ইনহাউস আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, সার্ভেয়ার, ল্যান্ড সার্ভেয়ার, মানে আপনার কাছে ফুল প্যাকেজ। আমরা বলি ওয়ান স্টপ শপিং। আমার অফিসে আসেন, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো উপদেশের জন্য যে কোনো সময় আপনারা আমাকে কল দিতে পারেন। আমি কমিউনিটির সেবায় নিয়োজিত আপনাদের সবার পরিচিত বিল্ডার শান্দে। ধন্যবাদ এনআরবি টিভিকে এই সুন্দর সময় রেকর্ড করার জন্য। দর্শক, সুতরাং বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। তার আগে আবারও আপনাদেরকে জানাই যে ইয়োর বিল্ডার অনুষ্ঠানটি কিন্তু আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি, আর আমাদের পাশে রয়েছেন এই শহরের সবচাইতে অভিজ্ঞ বিল্ডার, কাস্টম বিল্ড ইনকের কর্ণধার শান দে। 18 বছর কাজ করছেন। সুতরাং আগামী আয়োজনেও তাকে আমরা পাশে রাখব। তিনি আপনাদের চমৎকার চমৎকার তথ্য দিবেন, যেটি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই আয়োজনটিতে আপনাদের সামনে উপস্থাপক হিসাবে ছিলাম আমি মাসুদ করিম। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।